সাহস আপনারা দেখাতে পারেন। ওদের এই সৌজন্যের সুবাদে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবারও বোধহয় টিকে যাবেন, কি মনে হয়? আমাকে একটু সময় দিতে হবে, অনেকের কথার উত্তর দিতে হবে আমার। হ্যাঁ, মুশকিল হচ্ছে আপনারা ইন্ডিজোট করবেন, আমি সবাইকে বলছি এখন উত্তর করবেন না, আপনারা একটা ন্যাশনাল অ্যালাই করবেন, কিন্তু মুখ ফুটে বলতে পারবেন না যে সিপিএম কংগ্রেস আমার কাছে বেটার দেন বিজেপি। যিনি তৃণমূলের হয়ে বসেছেন, মানে লিগাল ইললিগাল এই প্রশ্নে আমি যাচ্ছি না, হ্যাঁ, তো তিনি এটা বলতে পারলেন না। তিনি ৩৫ বছরে চলে গেলেন। ৩৫ বছরের এই অত্যাচারীর পাশে যখন আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে, তখন আপনার বুকে ব্যথা হয় কি হয় না, এই প্রশ্নটা আমার কাছে নাড়া দেয় আমাকে। বলছেন যিনি সিপিআই এর ভাই আছেন অনির্বাণ, তিনি বললেন ঐতিহাসিক ডাক, অমোঘ ঐতিহাসিক ডাক হচ্ছে ইন্ডিজোট। দুজনেই বলেছেন যে আমরা ন্যাশনাল পলিটিক্সে বিজেপির বিরোধী, আর দুজনেই বলেছেন প্রেক্ষিত আলাদা, পশ্চিমবঙ্গের প্রেক্ষিত আলাদা। তো ভাই, আপনি যদি ন্যাশনাল পলিটিক্সে বিজেপির বিরোধিতা করতে পারেন আর যদি ন্যাশনাল পলিটিক্সে তৃণমূলের হাত ধরতে পারেন, তাহলে আপনি আপনার ঘরের পলিটিক্সে কেন বিজেপিকে সাপোর্ট দেবেন না, মানে ডাইরেক্ট না হোক ইনডাইরেক্টলি? আমার এটা প্রশ্ন। বিজেপিকে হোক বা জোট বেঁধে হোক, কেউ পতাকা ছেড়ে লং মার্চের ডাক দিয়ে হোক, সত্যিই তো শুভেন্দু অধিকারী তো শুভেন্দু অধিকারী, সে তো বিরোধী দলনেতা, সে সুভাষ বোস কেন হতে যাবে? কিন্তু কিছু আরশোলা, কিছু ফড়িং যদি তাকে সুভাষ বোস নয় বলে কটাক্ষ করে, তাদেরও জানতে হবে যে তারাও কেউ মাও সেতুং নয়, তারাও কেউ গান্ধীজি নয়, এটাও তাদের জানতে হবে। আমার বক্তব্যটা ভালো করে আপনি শুনে নিন, আমি যেটা আপনাকে বলছি, নীতিগতভাবে আপনারা ন্যাশনাল লেভেলে বিজেপি বিরোধী, তো ভাই পশ্চিমবঙ্গের লেভেলে আপনারা বিজেপিকে সাপোর্ট দিন তৃণমূলকে হারাতে। আমি আপনাদের বলছি, আপনি বলছিলেন না, ঠিক যেমনভাবে সীতারাম ইয়েচুরির পাশে যদি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে, তাহলে যে তৃণমূল করে তার বুকে ব্যথা হওয়া উচিত, কারণ ৩৫ বছরের জ্বালা তো আপনাদের আছে। আপনাদের খুব জ্বালা হয় না যে শুভেন্দু অধিকারী কি অত্যাচার না করেছিল মুর্শিদাবাদে? বা বাবা, কার হয়ে অত্যাচার করেছিল? কার হয়ে অত্যাচার করেছিল? তৃণমূলের হয়ে। সেই তৃণমূল নেত্রী যখন আপনাদের নেতার সঙ্গে বুকে জড়াজড়ি করে, তখন বুকে ব্যথা হয় না দাদা ভাই? আমি জানতে চাই যে একই কথা বলছে সোনিয়ার পাশে গিয়ে কে বসে? মমতা বন্দ্যোপাধ্যায় বসে। যদি ইন্ডিজোটের টোটাল সিটের সংখ্যা আপনি যদি তখন বলেন ওটা সৌজন্য, তো পশ্চিমবঙ্গের সৌজন্য করুন না, আপনি তো পাবেন ৫-৬% ভোট, আপনাকে বিজেপিকে সমর্থন করতে হবে না, আপনাদের প্রার্থী দাঁড় করাবেন না, আপনি এই ৫% ভোট নিয়ে কি করবেন? পরের বারে ভোট লড়বেন। আপনাদের এই মহান ত্যাগকে সারা বাংলার মানুষ কুর্নিশ করবে যেটা প্রার্থী দেয়নি। আমার প্রশ্ন সেটা নয়, আমার প্রশ্ন হচ্ছে, এক মিনিট একটুখানি বলি, মুখোমুখি লড়াই করবে। মুখোমুখি লড়াই করতে গিয়ে অধীর চৌধুরী হয়ে যেতে হবে। তাহলে আপনি বললেন না যে খড়গের মানে এতে কাটা পড়েছেন অধীর চৌধুরী, আর শুভঙ্কর সরকার প্রেস স্টেটমেন্ট দেয়নি? প্রথম প্রেসটা করেছেন সভাপতি হয়ে, যেটা বলেছেন যে আমি কারণে অকারণে তৃণমূল বিরোধিতা করব না, পরিষ্কার বলেছেন। সমস্ত কটা সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়া যদি মিথ্যে কথা না বলে থাকেন। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা এরা করবে না, এরা নো ভোট টু বিজেপিতে যাবে। তাহলে পশ্চিমবঙ্গের ভোটটা কোথায় যাবে? কেউ কংগ্রেসকে দেবে না। মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট, তারা বিচার করে কে হারাতে পারবে বিজেপিকে। তাই কখনো আপনি দেখবেন মালদার ভোটটা ভাগ হয়েছে, কারণ মালদার অর্ধেক মুসলিম ভেবেছিলেন যে কংগ্রেস হারাতে পারবে, অর্ধেক মুসলিম ভেবেছিলেন তৃণমূল হারাতে পারবে, কিন্তু ওখানে বিজেপি জিতেছে। এই অঙ্কটা করে তারা জানে দক্ষিণবঙ্গের একটা সিটেও যদি মুসলিম ভোট সঠিকভাবে এর বাক্সে যায় না যায়, তৃণমূলের বাক্সে না যায়, তাহলে কোনোভাবেই তৃণমূল জিতবে না। তাই তারা দায়িত্ব নিয়ে এই ভোটটায় সমস্ত ভোটকে ট্রান্সফার করায় এবং এই নির্বাচনে তারা পক্ষান্তরে তৃণমূলকে জেতায়। এই সহজ সরল সত্যটা অল ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে পড়ে। আপনাদের পশ্চিমবঙ্গেও প্রধান শত্রুর নাম হচ্ছে বিজেপি, আপনাদের কারোরই শত্রুর নাম কখনোই তৃণমূল কংগ্রেস নয়। যতই মার খান, আপনি সুমন রায়চৌধুরী খেতে পারেন, অনির্বাণ ওখানে আছেন তিনি খেতে পারেন, কিন্তু নেতারা যারা আপনাদের নেতা
তারা এটা মনে করেন না, তারা একটাই মনে করেন যে বিজেপির বিরোধিতা করতে হবে। তারা বুকে জড়িয়ে ধরবেন, তারা জড়িয়ে ধরবে, হামি খাবে, এসব করবে। বেশ, তাহলে আমার আজকের ব্রহ্মাস্ত্র আমি সুমন রায়চৌধুরীর কাছে জিজ্ঞাসা করবো। শুধু তাই না, সুমন রায়চৌধুরী এবং অনির্বাণও তো আছেন, হাত তুলছিলেন। অনির্বাণ, তাহলে আমার আজকের ব্রহ্মাস্ত্র, তারপর আমি নির্মলবাবুর কাছে আসবো। আমার আজকের ব্রহ্মাস্ত্র, বীজে মূল রটনা, সিপে মূল ঘটনা। ব্যাপার কি তাহলে তাই দাঁড়ালো নির্মলবাবু? বীজে মূল রটনা আর সিপে মূল ঘটনা। আমি তো বিজে মূল শুনে গেলাম 3 বছর ধরে, আর 3 বছর ধরে চোখের সামনে দেখে গেলাম কংগ্রেস আর বামেদের ভোট মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে রেখে দিন। এই লোকসভা ভোটের তো 12টা সিট, তাই তো? আপনি তো বলেছিলেন, লিখেছিলেন নির্মলবাবু। দেখুন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে মনে হয় গোটা প্যানেলে একটা টেকনিক্যাল ডিসকাশনে ভুল হচ্ছে। একটা টেকনিক্যালিটি আছে, যে 3টে দল নিয়ে আপনি কথা বলছেন, সেই 3টে দলই সেন্ট্রালি কন্ট্রোলড, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম। ঠিক আছে, রাজ্যতে মানে বিজেপির ব্যাপারে আমি তাও শিওর, কিন্তু সিপিএম কংগ্রেস আপনি শিওর? একদম। আচ্ছা, আমাকে একটা জিনিস তাহলে একটু বুঝিয়ে দেবেন। না, আমাকে একটু শেষ করতে দিন। আমি জানি, আমি এমন একটা লাইন বলবো, আপনি বলবেন, আমাকে শুধু একটা জিনিস একটু বুঝিয়ে দিয়ে পরের কথাতে যান। সেটা হচ্ছে, আচ্ছা, সেন্ট্রালি কন্ট্রোলড একটা দল, তারা যদি দেখে যে প্রিয়াঙ্কা গান্ধী কেরলে জামাতের সমর্থনে ভোটে লড়ছে, তাহলে সেই দলটা কংগ্রেসের সঙ্গে কি করে সারা ভারত জুড়ে ঐক্য রাখতে পারে, জোট রাখতে পারে? তারা কি করে মনে করতে পারে বিজেপির সাম্প্রদায়িকতাকে লড়বার জন্য এই জামাতি কংগ্রেসের হাত ধরে থাকা যায়? না, এটা এই প্রশ্নটা, এরা শিবসেনারও হাত ধরে, না, এরা জামাতেরও হাত ধরে, না, জিনিসটা তা না, সবার হাত ধরে, দুটো হাত। ব্যাপারটা ডাইলিউশনের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে ডাইলিউট করে দেওয়ারই তো চেষ্টা করা হচ্ছে। একটু ডাইলিউট করছি না নির্মলবাবু, আমি আপনাকে বলি না, দলটা 3টে দল সেন্ট্রালি, তো 3টে দলই সেন্ট্রালি কন্ট্রোল, প্রত্যেকেরই হাইকমান্ড, সেন্ট্রাল কমিটি, পলিট ব্যুরো, ন্যাশনাল এক্সিকিউটিভ, পার্লামেন্টারি বডি প্রত্যেকেরই আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্লামেন্টারি কমিটি আছে, প্রত্যেকেরই আছে, একটা সেন্ট্রাল বডি। তো তার কারণ হচ্ছে প্রত্যেকটা দল, মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি যে দলটা, সেটা একটা উপদল। ইট ইজ নট আ ফুল পার্টি, ইট ইজ আ ফ্যাকশনাল পার্টি। কংগ্রেস ভেঙে তৈরি হয়েছে, ইটস এ নেগোশিয়েটেড পার্টি, ব্রেকআপ করে তৈরি হয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিজন্টাল মোবিলিটি, যেটা আমরা পলিটিক্সে বুঝি, সেটা হচ্ছে যে কোনো দলের সঙ্গে যে কোনো অবস্থায় মিশে যাওয়ার অ্যাডভান্টেজটা অন্য দলগুলোর থেকে অনেক বেশি। হলো সে নয় মমতার হলো, কিন্তু মমতার হলো বললে তো হবে না। আপনি যে আলোচনাটা করছেন, নো ভোট টু বিজেপি, এই আলোচনাটা 3টে দল, একটা দল মমতার থেকে 10 গুণ বড়, একটা দল মমতার থেকে 5 গুণ বড়, আর আরেকটা দল মমতার থেকে 5 গুণ ছোট। ঠিক আছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি। বিজেপি 10 টাইমস মমতা, অলমোস্ট 240, কংগ্রেস 100 মমতা, তার মানে যদি আপনি 30 ধরে তোলেন, প্রায় 100-র কাছাকাছি, 3 টাইমস দাঁড়ালো। আর সিপিএম সেখানে 4টে সিট পার্লামেন্টে, মমতার তুলনায় প্রায় 5 গুণ ছোট। সুতরাং এই যে অসম ব্যাপারটা রয়েছে, এই অসম জায়গাটাতে দাঁড়িয়ে সব থেকে বেশি অ্যাডভান্টেজটা কে নিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে নিচ্ছেন কেন? না, তার কারণ আমি আপনাকে বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে, আবার বলছি, যে হরিজন্টাল মোবিলিটি, ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দিরে, এইটা উনি করতে পারেন। উনি বিজেপির সঙ্গে ঘর করেছেন, উনি কংগ্রেসের সঙ্গে ঘর করেছেন। সুতরাং উনি যে কোনো সময় যে কোনো জায়গায় মুভ করতে পারেন, কারণ ওনার কোনো সেন্ট্রাল কন্ট্রোল নেই। আপনি ইন্ডিজোটকে যত্রতত্র বললেন না হট্ট মন্দির বললেন? ইন্ডিজোটে যে 27টা দল আছে, সেই দল তৃণমূল ছুতে যায় না, ইন্ডিজোটে যে 27টা দল আছে, 27টা দলের মধ্যে একটি মাত্র দল যেটা ন্যাশনাল দল বলে আমি অন্তত মানি, যদিও সমাজবাদী অন্যগুলো আছে, কিন্তু সে অর্থে কংগ্রেসই একমাত্র প্যান ইন্ডিয়া পার্টি। সুতরাং সেদিক থেকে বলতে গেলে অন্যগুলোকে আমাকে ওই ভোজনং যত মানে এটাকে বলে সেক্রেট বুল, মানে ধম্মের ষাঁড়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।